গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার সকাল 7টা, তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করে দিলাম। আশা করব সারাদিন আমার সঙ্গে থাকবে। শীতের সকাল হয়েছে তো অনেকটা সময় আগে। শীতকালের সকালই বুঝতে পারছো, ওই হচ্ছে কাজ, একটু দাঁড়াচ্ছি, কাজ করছি। শীতকালে মেন হলো সকালবেলা বিছানা ছেড়ে ওঠাটাই সব থেকে ভারী কাজ। ও একবার উঠে পড়লে, একবার কাজে হাত দিলে কিন্তু ফুল এনার্জি পেয়ে যায়। তখন আর কাজ অসুবিধা হয় না, তখন আর শীত লাগে না। সকালে কাজ করছি তো কিচ্ছু গায়ে দিইনি, আর চাদর তো গায়ে দিয়ে একদম কাজ করা যায় না। সকালে উঠোন ঝাঁট দিয়ে, বাসন মেজে, রান্নাঘর পরিষ্কার করে আর লেপ কাঁথাগুলো সব ছাদে দিয়ে এসেছি। অনেকটা সময় আগে উঠেছি, চা খাওয়া হয়ে গেছে তার মধ্যে, কিন্তু শুধু মেয়ে শুয়েছিল বলে বিছানাটা পরিষ্কার করতে পারিনি। কারণ এখন না ওকে ডাকিনি, আর শীতকাল তো বেশ সকাল সকাল উঠে কী বা করবে। এখন তার পড়াশুনো নেই, এই 2 তারিখ থেকে বই দিলে আবার পড়াশুনো চালু হয়ে যাবে। পড়া চালু হয়ে গেলে তখন তো আবার সকাল সকাল উঠতে হবে। ওই জন্য মনে করলাম ঘুমোচ্ছে, ঘুমুক, ওকে আর ডাকবো না। তা দেখো, বিছানাটা সুন্দর করে চাদরটা টান টান করে পেতে বিছানাটা একটু ঝেড়ে দিলাম। বিছানাটা পরিষ্কার থাকলে কিন্তু ঘরটা দেখতেও সুন্দর লাগে, আর ঘরটা বেশ ফাঁকা ফাঁকা লাগে। আর বিছানার উপরে লেপ কাঁথা তো সকালবেলা হলে আমি প্রতিদিন রোদ্দুরে দিই, কারণ আমার বিছানাটা একটু পরিষ্কার থাকবে। না হলে বিছানায় লেপ থাকলে বিছানাটা জুড়ে থাকে একদম। তা খাটটাও একটু মুছে নিলাম, এত ধুলো না, এই সকালে পুঁছলাম, রাত্রিরে যখন আমি মশারি টাঙাতে যাবো না, সেই ধুলো। আবার হাত দেবো, দেখবে ধুলো হয়ে গেছে। তার সাথে ঘরের শোকেস, আলমারি সব একটু ভালো করে পুছে নিলাম, সেগুলো আজকে দেখাইনি। আর খাটের তলাটাও একটু ভালো করে ঝেড়ে নিলাম, একটু ঝুল বেরোলো। তো দেখো, ঘর দোরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, ও আজকে বাড়িতে রয়েছে। বাজারে গেছিলো, কচুরি এনেছে, তাই সকালবেলা আমরা সবাই 3 জনেই মিলে কচুরি খেয়ে নিলাম। নিয়ে এখন আমি হাঁড়ি কড়াতে লেপ দিচ্ছি, কারণ আজকে উনুনে রান্না করব। এই দেখো, আমার ছোট্ট পাইপ উনুন করেছি, উনুনে রান্না করব। তারপর এখানে আমি দেখো, এখানে সবজি কাটতে বসে পড়েছি। আজকে রান্না করব উচ্ছে ভাজা আর বাঁধাকপির তরকারি। এখানে উচ্ছেগুলো সব ভেজে ফেলবো, নাহলে উচ্ছেগুলো সব পোকা লেগে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। উচ্ছের তেল করব। আর এখানে বাঁধাকপি দিয়ে, শিম আলু দিয়ে তরকারি করবো। বাঁধাকপির পাতাগুলো সব শুকিয়ে গেছে, তো সব বাদ দিয়ে কেটে ফেলছি। এখানে বাঁধাকপিটা সিদ্ধ বসিয়েছি, আর উনুনটায় আগুন দিলাম। উনুনটা নমস্কার করে, আর রান্না বসানোর আগেই তো নমস্কার করতে হয়। তা দেখছি বেশ সুন্দর জ্বলছে, পাটকাঠি দিয়ে প্রথমে ধরাচ্ছি। ভেতরটা একটু গুটুলি পাকাচ্ছে, কারণ পাইপটা সরু তো, ধোঁয়াটা বেরোতে একটু অসুবিধা হচ্ছে। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, ঝেড়ে আগে না বাঁধাকপিটা আমি শুকনো তেজপাতা, শুকনো লঙ্কা, আলু ভেজে নিয়েছি। না, আমি না আলুটা না সিদ্ধ করি না, কারণ সিদ্ধ করলে না ফ্যাকাশে মতন লাগে, কোনো স্বাদ পাওয়া যায় না। আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলে বাঁধাকপিটা একটু খেতে ভালো লাগে। দিয়ে আদা জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এবার কষাচ্ছি। আর এখানে দেখো, তোমাদের দাদাভাই প্লাস্টিক দিয়ে ঘিরে দিচ্ছে, ও আর বাবা মিলে। আর মাথায় একটা ছাউনি দিচ্ছে, কারণ হচ্ছে আলগায় তো রান্না করতে নেই, ওই জন্যে। ভালো করে করছি না, বাড়ির সামনে দেখতেও খারাপ লাগবে। ওটা করতেই চাইছিল না, বলে বাড়ির সামনে এরকম করে প্লাস্টিক দিলে নোংরা, দেখতে খারাপ লাগবে। সবাই বলছে আলগায় করতে নেই, আর ওখানটার সাইড দিয়ে কুকুর বেড়াল যে ঝপ করে চলে আসবে, ওই জন্যে ওই সাইডটা একটু ঘিরে দিচ্ছে। ওই দিকটা ফাঁকা জায়গা তো, কুকুর বেড়াল দৌড়ে চলে আসতে পারে, ওই জন্য একটু ঘিরে ওরা দিল। আর ও তো বাড়িতে রয়েছে, এখন তোর কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে। মানে একদিন কাজ হচ্ছে, 2 দিন 3 দিন বাড়ি বসে, আবার একদিন কাজ হচ্ছে, এরকম কাজের হাল তো একদম খারাপ। আর আমার এখানে দেখো, বাঁধাকপিটা হয়ে গিয়ে এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা হয়ে গেছে। ওই জন্য উনুনে রান্না করছে। উনুনে রান্না করতে খেতেও সুন্দর লাগে, উনুনের রান্না, আর তাড়াতাড়িও হয়ে যায়। আমার গ্যাসটা বাঁচে। আর যে কদিন আছে কঞ্চি কাটা, সে কদিন হচ্ছে উনুনটা পেতেছি, রান্নাবান্না করব। বেশি দিন তো আর হবে না। আর কাঠ কিনে কুড়োতেও কেউ যাওয়ার নেই, আর কাঠ কিনে রান্না করা গ্যাসে রান্না করার সমানই হয়। কিন্তু নিজেদের কঞ্চিগুলো যেগুলো রয়েছে, লোকে নিয়ে যাবে, ওই জন্য নিজেরাই করছি, যে কদিন আমার সাশ্রয় হয়। আর গ্যাসের তো প্রচণ্ড দাম, আর এখন কাজের অবস্থাটা প্রচণ্ড খারাপ। প্রচুর, মানে এই সময়টা না এত খারাপ যাচ্ছে না, 2023টা প্রচণ্ড খারাপ গেছে। মানে শেষ হচ্ছে, 24টায় কি আসে, ভালো দিন আসে কিনা, মানে এত খারাপ সময় যাচ্ছে, সে কি বলবো। মানে কাজকর্ম একদম হচ্ছে না, এত অভাবটা হয়েছে না, কি বলবো।
আর উনুনে রান্না করতে আমার কোনো অসুবিধা নেই, ছোট্টোর থেকে তো উনুনে রান্না করেছি, ছোটোবেলা থেকে মাকে দেখেছি, মাকে দেখে দেখে শিখেছি উনুনে রান্না করা। আর আমরাও আগে যখন বিয়ে হয়ে এসেছি তখন থেকে উনুনে রান্না করেছি। এখন না গ্যাস হয়েছে, ওই জন্যে আগে যখন কঞ্চি কাঠকুটো কুড়িয়ে আনতে বাবা তখন উনুনেই রান্না করতাম। এখন আর পারে না বলে ওই জন্য গ্যাসেই রান্না করি। তো দেখো এখানে আমার সমস্ত রান্নাবান্না এখনো হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম রান্নাবান্না। আর দেখানোর সাথে সাথে খাওয়াও হয়ে গেছে কিন্তু, কারণ 2:30 বেজে গেছে। আজকে প্রথম রান্না করলাম তো উনুনটা একটু জ্বলতে দেরি হয়েছে। আর এখানে কড়াটা দেখো একটু কামড়ি খেয়ে গেছে, হচ্ছে কালি হয়ে গেছে কড়াটা। 2:30 বেজে গেছে, বাড়িতে রয়েছে, সকালে খাইনি তো ওই জন্য বললো যে আজকে খাওয়া দাওয়াটা করে নাও, নিয়ে তারপরে বাসন কোসনগুলো মাজো। সেই সকালে চায়ের বাসন থেকে শুরু হয়েছে, চায়ের বাসন, টিফিনের বাসন, দুপুরের বাসন, রান্নার বাসন, কত বাসন জমেছে দেখো এখানে, কতটা বাসন। তার আগে কালিটা মেজে নিলাম, কড়াটা মেজে পরিষ্কার করে নিলাম। দেখো কত সুন্দর কড়াটা পুরো পরিষ্কার হয়ে গেছে। কাঠে রান্না করেছি কেউ বুঝতে পারবে, দেখো কড়া একদম পুরো সাদা হয়ে গেছে। আর পিছনটা একটু পরিষ্কার করে মাজবো, থালাগুলো মেজে নিই। কালি হয়ে গেছে তো কালিটা আগে ধুয়ে নিলাম, তারপর বাসন নালে না কালিটা থাকলে এই বাসন কুসনগুলো কালি হয়ে যাবে। আর শীতকালে একটু কালি ঝুড়ি লাগে, হাতটা খারাপ লাগে, কিন্তু অসুবিধা নেই, সাবান দিয়ে দিলে হাত পরিষ্কার হয়ে যাবে। তাই তোমার দাদাভাই বলছি যে দেখো তোমার হাত খারাপ হয়ে যাবে এই কালি করতে গেলে। আমি কোনো অসুবিধা নেই, সাবান দিয়ে দেবো, পরিষ্কার হয়ে যাবে। আমি বড়লোকের বউ না, আমি গরিবের মেয়ে, গরিবের বউ, কোনো অসুবিধা নেই। কাঠে রান্না করা অভ্যেস আছে আমার, কোনো অসুবিধা নেই কাঠে রান্না করতে গেলে। যখন যেরাম তখন সেরামে মানিয়ে নিতে শিখেছি, ছোট্টোর থেকে অভাবের মধ্যে মানুষ হয়েছি। এখনও অভাব আছে, অভাব একদমই নেই তা না, অভাব যাবেও না। দেখো সমস্ত বাসন কোসনগুলো এখানে মেজে নিচ্ছি, নিয়ে তারপর চান করে আসছি। আর আজকে বৃহস্পতিবার, সকালে মেয়ে পুজো দিয়েছে, এটা মেয়ে তুলেছে, আমি ছিলাম না। ভিডিওটা মেয়ে তুলেছে, ও পুজো দিয়েছে, দিয়ে তারপরে ভিডিওটা তুলেছে, কারণ আমার অনেকটা লেট হয়ে গেছে। আর এটা সন্ধেবেলা মেয়ে বাজারে গেছিলো, বাবার কাছে আবদার এই খাবে, স্যান্ডউইচ এনেছে আর রোল এনেছে। স্যান্ডউইচটা সন্ধেবেলা আমরা 4 জনে 4টে খাচ্ছি, আর রোল 2টো রেখে দিয়েছি। রাত্রিবেলা মেয়ে একটা, আমি একটা খাবো। আজকে রাত্রিরে ভাত খাবো না কিচ্ছু, এই হয়ে যাবে। তা মেয়ে বায়না করে নিয়ে এলো, এই খাবো। আর রাত্রিবেলা আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে কালকে দেখা